ও মায়েরা, বেলি অবসানকাল সোনার কলসি কক্ষে নিয়ে যমুনায় জল আনতে গিয়ে ওই মাধুর্যময় মণ্ডিত রূপের মানুষকে দেখে এসে সখীর কাছে বলছে, সখী কি দেখলাম জানিস? কি বলবো বলতো? আরে কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে 25 পুণ্য সঞ্চার হয়, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি হবে? 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবো। যার জন্য এত হরিনাম হচ্ছে, উপকার কিছু হচ্ছে কি? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রূপের কথা বলতে গিয়ে এই রাধারানী বললে, ললিতা কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব, কৃষ্ণ কি হেরিব। এই দেখ, বিধাতা সৃষ্টি করতে জানে না। কেন? কেন রে? যারা গোবিন্দ বদন দেখবে তাদের তো 1 কোটি করে চোখ দিতে পারত। ললিতা বলছে, ওরাই 2টোর বেশি নয়ন কি পৃথিবীতে কারো আছে? রাধারানী বলছে, ললিতা 2টোর বেশি নয়ন যদি কারো না থাকতো তাহলে আমিও চাইতাম না। এই রাই, 2টোর বেশি নয়ন কার আছে? বলে দুর্গা 3টে চোখ। দুর্গা, তাহলে 2টোর বেশি আসতে। এইবার বলি ব্রহ্মার কথা বদন, 4টে বদন। ব্রহ্মার 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। কিরে কথা বলছিলি 2টোর বেশি কারণেই? ইন্দ্র যে ভগবানকে দেখবে না তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি ভগবান দেখবো 2টো চোখ। তাও দেখ ললিতা, 2টো দিল। এই ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ। নিমিষ, এই ঢাকনাটাকে বলে নিমিষ। পদাবলী শুনলে হবে না, মানেগুলো বুঝতে হবে। পক্ষ, পক্ষ কোথায় থাকে জানো? নিমিষের শেষ প্রান্তে যে রোমগুলো থাকে, রোম। আরে যেগুলো তোমরা বড় করো, ছোট করো, এই রোমগুলোকে বলা হয় পক্ষ। পক্ষী হয় ম, পক্ষ। পক্ষ মানে রোম। ঢাকনা লাগালো, তার মুখে আবার রোমগুলো দিল। কি দরকার ছিল? ললিতা বলছে, রাই তুই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে, ললিতা বুঝলি না কি? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, এখন তো কলিকাল, কদিন পরে দেখবেন সিগালে ছাঁটবে বাঘের গাল। কেন? ঘোমটাতে আর আছে? আগেকার দিনে ওই ঠাকুমাদের জিজ্ঞেস করো, ডান দিক চেপে ঘোমটা দিতে হতো। কেন? আগেকার দিনের বিধান, এই ঘোমটার বহু। হ্যাঁ গো, স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে নিজের স্বামীর আয়ু কমে যাবে। ও ঠাকুমা বলো, তুমি একজন আমার সাক্ষী দাও। তাহলে না বলছো কেন? বলবে তো, তুমি একটু জোর দিয়ে বলো, তবে তো আমি সাপোর্ট পাবো। এরা বিশ্বাসই করবে না এখনকার ছেলে মেয়ে। হ্যাঁ, এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এলো এইখানে মান ঘোমটার। এখনের কথা আর কিছু বললাম না, বলুন বলুন। এখন খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, আগেকার দিনের বিধান ছিল ডান চোখে স্বামীর মুখ দেখা যাবে না সকালবেলা, তাহলে স্বামীর পরমায়ু কমবে। যার জন্য মেয়েরা ডান দিক চেপে ঘোমটা দিত। রাধারানী বললে, ললিতা রে, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডান চোখে বধূর মুখ দেখবো না। ওরাই 1 চোখ দিয়ে দেখেছিস তো, সেটাই বল। রাধারানী বলছে, ললিতা রে, একটা চোখকে 2 ভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা।
না। শাশুড়ি ননদি কেউ আসছে কি না। আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ ভবন দেখলাম। কৃষ্ণ বদন দেখলাম। উমা, অর্ধেকটা চোখ দিয়ে দেখলি? হ্যাঁ। আধো নয়ন ভরি হাম হরি দেখলো। আধো নয়ন ভরি হাম হরি দেখলু। আধো নয়ন ভরি হাম হরি দেখলো। আধো নয়ন ভরি হাম হরি দেখলু। পরিশেষেতে তুমি লোকে পরিশেষে তুমি লোকে। এই ভর কিভাবে দেখেছি সেটা তোমাদের কাছে বলি। কিভাবে দেখলাম? বিশ্বভানু রাজার মেয়ে আমার বিয়েতে বাবা একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আমি তো রাজার মেয়ে, সেই দিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়েই জল ভরতে গেছিল। জানিস ললিতা, যমুনায় ঢেউ দিয়ে কলসিটা ডুবাতে যাব, চোখ পড়েছে ওপর দিকে। কি দেখলাম জানিস? দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে, সে যে শুনতে কানে বাজলো প্রাণে। আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওগো কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে আস্তে বাঁশিও থামলো, এদিকেও থামলো, কিন্তু সর্বনাশ যা হবার হয়ে গেল। কি হলো রাই? সামনে তাকিয়ে দেখি আমার কাঁখের কলসি মাঝ যমুনায় চলে গেছে। সোনার কলসি। ললিতারে, আমি তো সাঁতার জানি না। আমি তো সাঁতার জানি না। এবার জল না নিয়ে গেলে, জল না নিয়ে গেলে শাশুড়ি তো আমায় কত কটু কথা বলবে। কত কটু কথা বলবে। কি করব? মনে মনে ভাবলাম কলসি গেছে যাক, তবু ভরা জলে আমি ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। কিছু বুঝলে? কি গো, কিছু বুঝতে পারলে? ললিতা বলছে, রাধে তোর মাথা খারাপ হয়েছে কেন? এই বললি কলসি ভেসে গেছে, আবার ভরা জলে ফিরে এলি, জল ভরলি কিসে? জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল। ওই কালিয়ার রূপে একবার নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে
ভরা জলে ফিরে এলাম। আর কি দেখলি রাই, আর কি দেখলি তুই? বলে ললিতা আর বলতে পারবো না, শুধু মুখ থেকে চরণ পর্যন্ত এক ঝলক দেখেছি। চরণের মাধুরী নপুর দুধুরি রুনু ঝুনু তাহে বাজে রে। চরণ মাধুরী নপুর আধুরি ঝুনু 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 বাজে রে। চণ্ডীদাসে কয় ও হেন নগর কদম্ব তলাতে, কদম্ব তলাতে সাজে রে। হরি কদম্ব তলাতে সাজে রে। কদম্ব তলাতে সাজে রে। কদম্ব তলাতে সাজে রে। এখন কীর্তন শুনতে গেলে, কীর্তন শুনে কিছু পূর্ণ সঞ্চয় করতে গেলে আপনাকে এই কীর্তন শুনতে হবে। আর নালে যেগুলো হয় বাবা মরে গেছে ছেলে কাঁদছে, ছেলে মরে গেছে মা কাঁদছে, ওগুলো কীর্তন হয়। মহাপ্রভু যে কীর্তন শুনতেন সেটা হচ্ছে এই কীর্তন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নীতি নীতি করে আস্বাদ। 12 বছর গম্ভীরায় মহাপ্রভু এই কীর্তন শুনতেন। কেমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন কি দেখলাম? সব থেকে সুন্দর লাগলো ওরাঙা চরণে সোনার নপুর। আচ্ছা ও মায়েরা, আপনারা জানেন এই নপুর কে ছিল পূর্বজন্মে? জানেন কি? জানেন না? এখন তো স্কুল কলেজ হয়েছে তোমাদের, তখন স্কুল কলেজ ছিল না। মাঠের মধ্যে গাছের তলায় গুরুমশাইরা পড়াতো, যেটাকে বলা হতো পাঠশালা। ছেলেটা প্রত্যেক দিন যায়, জমিদার বাড়ির ছেলে, কিন্তু পড়ার সিস্টেম তখন তো একই, সবাইকে যে গিয়ে বসতে হবে মাঠে, ঘাসের ওপর বসে পড়তে হবে। জুতো খুলে গুরু মহাশয় যেখানে পড়াবে তার বেশ খানিক দূরে জুতো খুলে রেখে হেঁটে আসতে হবে খালি পায়ে। কেমন? ওই ঘাসের ওপর বসবে, গুরু মহাশয় বসবে, পড়াশোনা করাবে গাছের তলায়। সে একটা আলাদা আনন্দ ছিল। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন যায়, সেদিনেও যাচ্ছিল। এক বয়স্ক ভদ্রলোক দালানে বসে, মাটির দালান, দালানে বসে শ্রীমদ্ ভাগবত পড়ছিল। পড়তে পড়তে পুরোটা কাঁদছে। ছেলেটা দাঁড়িয়েছে, দাদু ও দাদু তুমি কি পড়ছো? শ্রীমদ্ ভাগবত পড়ছি। দাদু তুমি কাঁদছো কেন? খোকারে এই শ্লোকটা পড়ে কান্না আসছে। দাদু কি শ্লোক? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। তার মানে কি? এই সংসারটা অসার, জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ। ছেলেটা এই শুনে চলে গেছে। অসার কলু সংসার, কলুর ঘানি বোঝেন তো? আগেকার দিনে বাবা কলুর ঘানি ছিল না, কলুর ঘানি ওই বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে নারকেলের তেল, সর্ষের তেল, বাদামের তেল বার করা হতো না? এই সংসারটাও কলুর ঘানি। তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে। হ্যাঁ গো, যতদিন খাটতে পারবে। গতরের নাম রতনমণি, আর গত চলে গেলেও বলে সারা মরিনি। হ্যাঁ, দিতে পারলে সবাই ভালো, না দিলেই হয় বদন কালো। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলেটা ওই শুনে চলে গেল, পড়াশোনা করে ফিরেছে। বাড়ির আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে চম্পট। ওই যে দাদু বলেছে জীবনের সার হরির চরণ, ওই হরির চরণটা আমাকে চিনতেই হবে। এইবার বলি মা, যদি পুকুরের ধারে বাচ্চার জামা, জুতো, বই, ব্যাগ খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? পুকুরে। নিশ্চয়ই জলে ডুবে গেছে, নে খোঁজ পড়ে গেল। তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া যাচ্ছে না। কি করা যাবে?
জমিদার আদেশ দিলেন পুকুরের জল সব ছিঁচে দাও। জল ছিঁচে দিল, তাতেও পাওয়া যাচ্ছে না। কি করা যেতে পারে? হরি বল, হরি বল, হরি বল। এরা তো খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। এমন ডাকছে, আহার নিদ্রা কিচ্ছু নেই। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? একবার যাও না গো, বাচ্চাটা যে মরে যাবে। কেন? দেখতে পাচ্ছ না কোমর অবধি উই পোকা লেগেছে? কদিন আর যাবে, এবার বডিতে ধরে যাবে। নারায়ণ বলছে, বেশ, তুমি যখন বলছো একবার যাচ্ছি। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান। এখনই এসে গেলে ভগবান? দাদু বলেছিল অনেক দিন ডাকতে হয়, এত তাড়াতাড়ি? বলে, শোন খোকা, যেদিন থেকে এসছিস আজকে পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনকার পরমায়ু ছিল 1,00,000 বৎসর, সত্যযুগ। এত তাড়াতাড়ি তুমি চলে এলে দয়াময়, কি কি দেবে বলো? তুই কি নিবি বল? বলে, ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে, সেই মতো চাইবো। না হলে আমি একটা জিনিস চেয়ে ফেলবো, তুমি দিতেই পারবে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটা সত্য কথা, এটা ঠিকই বলেছিস। তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে, ওরে বাবা, মাকে না বলে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না, দরকার নেই। আমি কোন বাড়ির ছেলে জানো ভগবান? কোন বাড়ি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা জানিয়ে দিচ্ছে, ভগবান জেনে নাও আমি কোন বাড়ির ছেলে। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, বল মনু, তুই কি নিবি? বলে, ভগবান আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, উঠে আয়। ভগবান বলে, মনু বলে, আমি যাব না, তুমি এসো। বলিস কি রে, আমি যাব? মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে, ভগবান আমার সঙ্গেও চালাকি করছো। কোথায় চালাকি করলে? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। হাত রাখো, রেখেছি। এবার মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? ভগবান, কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব প্রভু শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু সেই চরণে। আমি নপুর হয়ে বাধা রব প্রভু শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু সেই চরণে। বড় বাসনা জেগেছে মনে গো,
হইতে আসতে চরণ ধুলি পাবো, আমি আর কিছু চাই না, আসতে চরণ ধুলি পাবো, আমি আর কিছু চাই না দয়াল। আর ওই চরণে নপুর করো। ভগবান বলছে মনু এইটা চাইবার জন্য তুই এই 42,000 বছর কেন ভগবান? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। বলে যা করে যখন পেলেছি ও ভগবান দেবে তো নিশ্চয়ই দেবো, কিন্তু মনু তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। মনু বলে কেন? তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না। কেন পারবে না ভগবান? ভগবান বলে আমার দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান বলো না তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে আরেকটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনু তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি, তোর সঙ্গে আমার দেখাও হবে না। দেখাও হবে না। মনু বলে ঠিক আছে দেখা যাক কি হয়, তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার কাঁদছে আর গান গাইছে। কি গান গাইছে? যে গানটি আপনাদের শোনালো, এই গানটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছে, তবে শুনেছি আমার দাদুর দাদুর নাকি খুব ফেভার গান ছিল। আমার দাদুর দাদু খুব গাইতো গানটা। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম পারে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। লক্ষ্মী বলছে কি গো তোমাকে যে এত করে বললাম তুমি যাওনি, গেছিলাম, তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? তা তো আমি জানি না। হ্যাঁ গো কি আমি একবার যাব? যাও তোমার ইচ্ছা হলে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসছে। খোকা, এই খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু কাঁদছিস কেন? কি বলে? মনু তুই কাঁদছিস কেন? বলে ও ভগবান, ও মা লক্ষ্মী এসেছো? হ্যাঁ। কাঁদছিস কেন? খিদে পেয়েছে। কি খাবি বল? ও মা তুমি যা দেবে। এইবার দেখুন মজাটা, যেই মা খাবারটা মাখিয়ে নিয়ে এসছে, নে খেয়ে নে। খাবো কি করে? কেন হাত দিয়ে? ও মা দুটো হাত তো আমার উই পোকায় খেয়ে নিয়েছে। হাত দেখে মা লক্ষ্মী বলে ইস, আয় তুই আমার কোলে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা দিচ্ছে। মনু বলছে উহু খাবো না। কেন খাবি না? ও মা, মা কি তুমি একটা বর দাও তাহলে সব খেয়ে নেবো। বল কি বর চাই তো? ও মা তুমি শুধু বলে দাও তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী বলছে এটা না হবার কি আছে, ঠিক আছে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা কিছু জানে না, বলে দিয়েছে হবে। ওমা দেখা হবে তো? হবে হবে হবে, নে খেয়ে নে। মনু খেয়েছে, খেয়ে বলছে মা কি তোমাকে একটা প্রণাম করব ইচ্ছা ছিল, কিন্তু হাত তো এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আমি ফিরিয়ে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হলো।
মনু মায়ের চরণে প্রণাম করলো। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী পরায়ণে জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তু। মহালক্ষ্মী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নারায়ণী নমস্তুতে। ওমা মা কি আশীর্বাদ করলে? আমি আশীর্বাদ করলাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ওমা মনের ইচ্ছাটা কি জানো তো? ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই মনু, দেখা হবে মানে ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। হয়েছে? খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু গেল কোথায়? শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি, যে কর্ণব মুনি মন্দোদরীর জন্মদাতা, জানেন তো? তত্ত্ব বলতে গেলে আর লীলা শোনা হবে না। কেমন? মন্দোদরী, মন্দা মানে কি? ব্যাং। ব্যাং রাবণের যে বউ ব্যাং থেকে জন্মগ্রহণ করেছিল, যার জন্য নাম মন্দোদরী। রাবণের বউ পূর্বজন্মে ব্যাং ছিল। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সত্যযুগ চলে গেল ত্রেতাযুগ। ত্রেতাযুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এইবার এক সময় রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। অনেকে বলে বহুয়ের কথা আছে, অনেকে বলে হরণ করেছে, অনেকে বলে কিডন্যাপ করেছে। যারা বলে তারা জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, এগুলো গুজব, এগুলো মিথ্যে। অরিজিনাল বাল্মীকি জিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন যে সীতা প্রকৃতপক্ষে রাবণেরই মেয়ে। এটা আমার ইউটিউব যারা দেখেন প্রমাণ শুদ্ধ আমি বার করে দিয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রাবণ যখন নিয়ে গেল সীতা, রাম আর লক্ষণ দু ভাই খোঁজাখুঁজি করছে। পরিশ্রান্ত দেহ রাম এসে বসলেন সরযূর তীরে। গাছের শিকড়গুলো জলের ঢেউ লেগে ধুয়ে গেছে, সেই শিকড়ের ওপর রাম বসেছে। আর চিন্তামগ্ন হলে আমরা হাতটা কোথায় দিই? ভগবান তো গালে হাত দিয়ে বসেনি, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে থেকে চিবুকে ঠেকিয়ে রাম বসেছে। আস্তে খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। প্রণাম করতে গিয়ে দেখছে রামের পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, এ কি গো, কোথায় পা কেটেছো দেখি? লক্ষণ কোলের ওপর রামের চরণটা তুলে নিয়েছে, চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধোয়াচ্ছে। কোথাও তো কাটেনি, রক্ত কোথা থেকে আসছে? ও মা, দেখে ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। শোনা মাত্র রামচন্দ্র ধনুকটা পাশে ফেলে দিলেন, ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেক, কি সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার অন্তত আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো?
রামচন্দ্র বলছে এই বেক, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে এই কষ্টটা তোর হতো না। ও প্রভু, যদি আওয়াজ করতাম সেদিনের আশা হরি বল। পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র কেঁদে বলে, ব্যাং হয়ে জন্মেছিস, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের কি আশা রে? মৃদু হেসে ভেগ বলে, প্রভু যদি আমি আওয়াজ করতাম সেদিনের কথা মনে করো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, দেখা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, দেখাও হবে প্রভু কোলেও নেবে, প্রভু কোলেও নেবে। তাহলে আশা পূর্ণ হয়ে গেল, এবার তোমার কোলে আমায় মরতে দাও গো, প্রভু তোমার কোলে আমায় মরতে দাও গো। তাহলে ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। ভগবান বলে কখনোই নয়। মনু বল, আহা, ব্যাং বলে, ও ভগবান, তুমি আমায় বুঝতে পারলে না, বুঝতে পারলে না? সেদিনের আশা তুমি বলেছিলে দেখা হবে না, তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা, বলবো কি না আপনাদের জানা আছে? বলবো। তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, রাত্রিবেলা বৃষ্টির সময় কখন ঘুম এসে গেছে বুঝতে পারিনি, আমার নখটা গুরুদেবের পায়ে লেগেছে, রক্ত স্খলিত হয়েছে। গুরুদেবকে দেখালাম ডেকে, গুরুদেব, গুরুদেব কি আমার নখ লেগে গিয়ে আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। গুরুদেব উঠেই হাত দুটো লাল দেখেই ক্রোধে অগ্নিপ্রজ্বলিত হয়ে বললে, যা মনো, তুই ভেদ ভুলে জন্মগ্রহণ করবি, আর আমার যেমন রক্ত স্খলন করেছিস, তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো আমার কিন্তু কোনো দোষ নেই, আমি এক ফোঁটাও জ্ঞানে করিনি, অজ্ঞানে কখন লেগে গেছে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এই অভিশাপ দিলেন। তখন গুরুদেব একটু সদয় হয়ে বললে, মনু আমার অভিশাপ তো মিথ্যে হবে না মনু, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে যেমন অভিশাপ দিয়েছি একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো জানো ভগবান? আমার গুরুদেব মাথায় হাত দিয়ে বলে দিয়েছে, মনু ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আশীর্বাদ করলো, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি কথা বলো, এটা তো তেতা যুগ, দাপর যুগে আমাকে তোমার চরণে নপুর করবে তো? ভগবান বলে, কথা যখন দিয়েছি অন্যথা হবে না। তাহলে ভগবান একটা উপকার করো, কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো,
আর আমাকে তোমার বাম পায়ের নপুর করো। ভগবান বলে, হ্যাঁ রে মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণ দিতে চাইছিস? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই কেন? তুমি বোঝো না ভগবান কি? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? হলো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আস্তে আস্তে আস্তে। মনু বলে, ও ভগবান এবার মরতে দাও। ভগবান বলে, দাঁড়া তোকে মানব জন্ম দি। ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। মনু বলে, ও ভগবান এ কি করলে, মানুষ করলে কেন আবার? ভগবান বলে, মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে শুনতে হবে। বেশ বলো কি? ভগবান বলে, চুপ করে দাঁড়া। মনু বলে, তুমি নিচে নেবে মাটিতে বসছো কেন? ভগবান বলে, শোন মনু, মাটিতে বসছি কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। দাদা মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি দাদা বলো তোকে প্রণাম করি। জ্ঞানে রাখি, খুলে দিলি গুরু কি বস্তু জানাইলি। ওরে জ্ঞানে রাখি হরি 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 হরি। ওরে জ্ঞানে রাখি খুলে দিলি দাদা বলো তোকে প্রণাম করি। তবে শোন মনু, তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি চরণে করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু সেদিন তুই আমার হয়ে একটা উপকার করিস। কি উপকার? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইব। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব। যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদা হরি হরি। গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভক্ত কামনা করলো গোবিন্দের চরণে নপুর হওয়া। রাধারানী বলছে, কিসে নপুরের শোভারে সখী? দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ একবারে ভূষদ্ধ হয়ে গেল, চোখ ফেরাতেই পারছি না, একদম আটকে গেল। আর কি দেখলাম জানিস? সোবর না গোরা গোরা গোরা
সোবর নাগর সোবর নাগর তপন তনয়া তনে নিপঘিনী কটে তপন তনয়া পথে নিপহি কটে তপন তনয়া পথে নিপঘি কটে হিলন নট বজসা ঝিলন নট বরসা হিলন নট বজসা নট বরসা হিলন 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 নট বজসা হিলন নট বজসা শোভর নাগর সোবর নাগর শোভর নাগর শোভর নাগর সোবর নাগর আস্তে 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 কোথায় দেখলি সোবর নাগর রাজ তপন তনয়া তটে তপন মানে সূর্য তনয়া মানে কন্যা তটে মানে তীরে সূর্যের মেয়ের নাম কি যমুনা যমুনার তীরে নিপহি মূলে নিপ মানে কদম্ব তরুয়ার মূলে দাঁড়িয়েছিল কেমন করে জানিস শ্যামনগর যে দাঁড়িয়েছিল সাগর যে দাঁড়িয়েছিল সাগর যে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল সাগর যে দাঁড়িয়েছিল তরুয়ার মূলে সাগর যে দাঁড়িয়েছিল এই অধরে মুরলি ধরে সাগর যে দাঁড়িয়েছিল কি দেখতে লাগছে রে হায় 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 আরে চোখের পাতা ফেল আর কি দেখলাম জানি আর কি দেখলাম শুনবি কি মরকত মুকুর রতন জিনি লাবণী মোর কদম পুর রতন জিনি লাবণী মোর কদম পুর রতন জিনি লাবণী অতীতন বিরীতি মশা পরিতন প্রীতি কষা
তনু প্রীতি পশা, অতি তনু প্রীতি পশা। আস্তে, পদাবলী শুনলে হবে না, পদাবলীর মানে না জানলে বেকার হয়ে যাবে। মরকত, মরকত, মরকত মানে নীলা, শনির এফেক্টিভ স্টোন, নীলা, নীলা। ও মায়েরা, আপনারা দীঘাপুরি যাননি? দীঘাপুরি গেলে এক ধরনের আয়না পাওয়া যায়, ধারে ধারে ঝিনুক বসানো। আমি কদমতলায় একটা আয়না দেখলাম। কে বলছে? রাধারানী। আস্তে, মরকত মুকুর, মুকুর মানে আয়না, মরকত মানে নীলা। নীলকান্ত মণি বসানো একটা আয়না দেখেছি, গোবিন্দের মুখটাকে বলছে। কেমন? মরকত মুকুর রত্নজিনী লাবণী। বাবা, কোন দিকে তাকাবো? যেদিকে তাকাই চোখ আটকে যায়। হ্যাঁ রে, তার হাসি ভালো, তার ফাঁসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো, হাসি ভালো, তার ফাঁসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো। ওরে তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো, তার ফাঁসি ভালো। তাই তো জানে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাসি ভালো, তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। কেমন? কি কি ভালো না? মরকত মুকুর রত্নজিনী লাবণী, রত্নজিনী লাবণী। লাবণ্য, লাবণ্য কোথায় পাওয়া যায়? আমার বোনেরা বলতে পারবে লাবণ্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে, তাই তো? হ্যাঁ, ওই কিসব মাগি দেয় না বাবা, ভুতু কালো মেয়ে একবারে থরফসে চকচকে হয়ে যাবে। কতদিন থাকবে? কত, এক মাস? কতদিন? একদিন দুদিন না, একদিন দুদিন থাকে। কিন্তু বংশীজ্ঞানামৃত ধাম লাবণ্যম মিস্ত জন্মস্থান জিনা হেরে সে চাঁদ বয়ান, সে নয়নে কিবা কাজ করুক, তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ। বৃন্দাবনে রাধারানী ছিল লাবণ্যময়ী নায়িকা, আর লাবণ্যময় নায়ক ছিল অনাদিরাদি শ্রী গোবিন্দ। যারা চির কিশোর, কোনোদিন তাদের যৌবন নষ্ট হয়নি। রাধারানীর যৌবন নষ্ট হবে না, এটা কার আশীর্বাদ? অষ্টবক্র মুনির আশীর্বাদ ছিল, জীবনে তোমার যৌবন কোনোদিন নষ্ট হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি দেখলাম? প্রতি তনু প্রীতির পসার। দোকানদার যেমন পসরা সাজিয়ে রাখে, গোবিন্দ কদমতলায় যেন পসরা সাজিয়ে দাঁড়িয়েছে। বোঝা গেল? আর কি দেখলাম জানিস? দূর থেকে মনে হলো শারদ চাঁদ, দেখলাম কদমতলায় চাঁদ উঠেছে, দেখলাম কদমতলায় চাঁদ উঠেছে, কদমতলায় চাঁদ উঠেছে, দেখলাম কদমতলায় চাঁদ উঠেছে। কি বলে? শারদ চাঁদ। প্রথম মনে হলো কদমতলায় চাঁদ, উমা কাছে গিয়ে দেখি চাঁদ নয়, তবে শারদ চাঁদ হাত মুখমণ্ডল, চাঁদ হাত মুখমণ্ডল, হাত পেতেছে, হাত পেতেছে, কদমতলায় হাত পেতেছে, কদমতলায় ভার পেতেছে। মন মৃগী ধরবে বলে কদমতলায় হাত পেতেছে, মনোবুঝি ধরবে বলে কদমতলায় ফাঁদ পেতেছে। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। আসতে প্রথম মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কেন? আমার মন মৃগকে ধরবে বলে। মৃগী, মৃগী, স্ত্রীবাচক পদ, মৃগী, মৃগ, মৃগী। এই হরিণের সঙ্গে কেন মনের তুলনা করলেন? হরিণ প্রচণ্ড দ্রুতগামী, আর আমাদের মন প্রচণ্ড দ্রুতগামী।
এখানে বসে আছেন, এক্ষুনি ভাবুন এই রে ঘরে খাবার চাপা দিয়েছি, বিড়াল ঢুকবে না তো? দেখবেন আপনার মনটা এক্ষুনি ঘরের মধ্যে চলে যাবে, যাবে না? কিন্তু মানুষের সঙ্গে হরিণের তুলনা করা হলো কেন? ও মায়েরা, সাথী আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়লে একটা উল্কাপাত ঘটে, যে উল্কাটার নাম হলো সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র যদি খসে পড়ে, ঝিনুকে পড়লে মুক্ত জন্মায়, বাঁশ গাছে পড়লে বংশলোচন জন্মায়, হাতির মাথায় পড়লে গজমুক্তা জন্মায়, সাপের মাথায় পড়লে 7 রাজার ধন 1 মানিক জন্মায়। আর জানেন সাথী নক্ষত্র চেনেন? ঝিনুকে পড়লে মুক্ত হয়। সাথী নক্ষত্রের একটা গুণ আছে, কেমন? হরিণের মাথায় পড়লে তার নাভিতে মৃগনাভি কস্তুরী জন্মায়। এই কস্তুরীটা যখন ফুটে যায়, এত সুগন্ধ, হরিণ বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করে যে কোথা দিয়ে এই সুগন্ধটা বেরোচ্ছে, অথচ তার নিজের নাভি থেকে এই গন্ধটা বেরোয়। ঠিক তেমনি মানুষ এমন বোকা, সারা পৃথিবী ঘুরে ঈশ্বর খুঁজে মরে, তার হৃদয় ঘরে ঈশ্বর বর্তমান, তাকে খুঁজতে জানে না। কি হবে? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, লাভ হবে কি? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। কোনো লাভ নেই, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। বুঝে নেওয়া গেল? লাভ কিছু হবে কি? তুমি যতই যাও না মন্দিরেতে, তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা তাই গৌর হরিব খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা, জগত মাঝারে তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মাঝে সবার সেরা এই জগত সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। পৃথিবীতে আসা যাওয়া তাদের কাজে আসা যাবা, যতই করো তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে তাই গৌর হরে হরিব হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। আস্তে 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 তাহলে কি দাঁড়ালো? শারদ চাঁদ ফন্দমুখ মন্ডল কুণ্ডল শোভনী বিহার। আর কি দেখলাম জানিস? নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত মদন ধনু ভঙ্গিম। ও মাইরা লক্ষ্য করুন, মদন 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 মানে কামদেব, ধনুক নাচাচ্ছে ধনুক। নাচত ভাও 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 মানে এই ভাও বোঝো না? যে যত শুরু করতে পারবে তার তত দাম। ভাও মানে কি? গুরু। এইটাও বোঝো না? নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত মদন ধনু ভঙ্গিম। ওরে নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত মদন ধনু ভঙ্গিম। নঠ
খঞ্জন দিতিজ নট খঞ্জন দিতিজ নট খঞ্জন দিতিজ নট খঞ্জন দিতিজ আস্তে 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 নাচো তো ভাও ভাও মানে ভুরু ভুরু নাচাচ্ছে বোঝা গেল মদন ধনু ভঙ্গিম মদনের ধনুকের মতো নট খঞ্জন খঞ্জন মানে এই কীর্তন পরে শুনবে খঞ্জন কাকে বলে ছোটবেলায় পড়েছো সব ভুলে গেছো অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায় বেনুবনে মরমরে দক্ষিণে বায় ছিল না কি গো পড়নি কেউ সব ভুলে মেরে দিয়েছে সব ভুলে গেলে খেয়ে ফেলেছে কোন পাখিকে খঞ্জন পাখি বলা হয় সেই খঞ্জন পাখির সঙ্গে গোবিন্দের তুলনা করছে নট খঞ্জন দিঠিজোর নট খঞ্জন নট মানে নাচছে খঞ্জন মানে খঞ্জন পাখি কোন পাখি কাকে খায় বকে খায় সেই পাখিটার দোষ হয় আরে মাছরাঙা ললিতা বলছে ওরাই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন রাধারানী বলছে সখী রে মাছরাঙা যার প্রতি নয়ন দেয় তাকে জল থেকে তুলে তবে ছাড়ে জল থেকে তুলে তবে ছাড়ে আমার গোবিন্দ যে কোনো ভাগ্যবান ভাগ্যবতীর প্রতি যদি একবার নয়ন দেয় রে একবার নয়ন দেয় রে তাকে ঘরের বাহির করে আনে তাকে ঘরে বাড়ি করে আনে যার প্রতি একবার পরবর্তী দল ব্যবস্থা করুন নয়ন দেয় রে তাকে ঘরে বাহির করে আনে যার প্রতি একবার নয়ন দেয় রে তাকে ঘরে বাহির করে আনে আসতে নাচত ভাও মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন দিঠিজ গান শুনবেন রূপ গান পদের পদার্থগুলো তো জানতেই হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর কি দেখলাম জানিস বান্ধুলি অধরে মুরলী দেব মাধুরী বান্ধুলি আধারি মুরলি রব মাধুরী বান্ধুলি অধরে মুরলী দেব মাধুরী বান্ধুলি আধারে মুরলি রব মাধুরী এই বান্ধুলি অধর বান্ধুলি ফুল চেনো যাকে গ্রাম বাংলায় বলে টাইম ফুল আছে এদিকে লাল হয় গোলাপি হয় গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি ফুল ওদিকে মনে হয় ডান হাতের কাজ শুরু হয়ে গেছে নাকি না 12টা বেজে গেল না বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী আটটা এনেছে বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী সুতি মন মাতায়ানকে কি দেখলাম জানিস আচ্ছা ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করছে কেন বলে শোন বান্ধুলি ফুল সময়ে ফোটে অসময়ে ফোটে না অসময়ে ফোটে না অসময়ে ফোটে না অসময়ে ফোটে না ওরে সময় হলে তবেই ফোটে অসময়ে ফোটে না ওরে সময় হলে তবেই ফোটে অসময়ে ফোটে না ঠিক তেমনি এত ভক্ত এসেছে সবাই কি ফুটেছে কেউ কুড়িতে রয়ে যাবে কেউ দেখবেন ঝরে পড়ে যাবে গোবিন্দ সেবায় লাগবে না সবাই লাগবে কি এত ফুল গাছে ফোটে সবাই কি গোবিন্দ সেবায় লাগবে কারা লাগবে যারা সময়ে ফুটবে
তারা গোবিন্দ চরণে পৌঁছাবে, আর যারা অসময়ে ভরবে অকালে অদিনে ঝরে যাবে ঝড় লেগে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আর কি দেখলাম জানিস, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র মন্দ পাবন সাহনে আগামরি রে মন্দ কোন রূপে এলো। উড়ে তো চুড়ে, চূড়ার ওপর উঠছে, জয় রাধে। উড়ে তো চুড়ে, চুড়ে মানে চূড়ার ওপর উঠছে, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, ময়ূরপুচ্ছ উঠছে। মন্দ পবন সহন এলো ঘনে যদু নন্দন সব হুরসানন, ঘনে যদু সব রচনাল ঘনে যদু নন্দন সব হুরসানন, গণে রঘুনন্দন সব রচনাল মধুমন রসায়ন এলো। এমনি করে সখীর সঙ্গে রূপের কথা বলতে বলতে রাধারানী কেঁদে ফেললেন। ললিতা রে কি আর বলবো আমি, আমার কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ বিনোদ চিকুরে বিনোদ মরিহ বিনোদ চিকুরে বিনোদ বরিয়া বিনোদ বিনোদ কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ বলে বিনোদ দোলে বিনোদিনী বিনোদ গাথুনি বিনোদ গপনে যেতেছে বিনোদ ভুলে, কেটেছে বিনোদ ভুলে বিনোদ পতিত বিনোদ ঘটি, বিনোদ গতিত বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর আহা বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে। আর কি দেখলাম জানিস, যদুনাথে কয়ে বিনোদ নাগর, যদুনাথে কয়ে বিনোদ নগর যদুনাথে কয়ে বিনোদ নাগর, যদুনাথে কয়ে বিনোদ নগর বিনোদ কদম্ব তলে কদম্ব তলে কত বিনোদিনী, কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদে দেখিয়া, কত বিনোদিনী বিনোদ দেখিয়া তাদের কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল হরি 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 কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে রূপের কথা আমরা শুনছি।
এই পৃথিবীতে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের রূপ কে দেখেছিল? কেউ একজন বলুন দেখি। ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? কে বলতে পারবে? কে? বুঝতে পারছি না, জোরে বলুন। অর্জুন। অর্জুন অনেক বড়বেলায় কৃষ্ণকে দেখেছে। কে? বোঝাই যাচ্ছে না, জোরে বলতে হবে। ভোলানাথ। রাধা রানী সব থেকে ফার্স্ট ক্লাস ভুল। চেষ্টা করে যান। কেনে গেলাম যমুনার জলে, কেনে গেলাম যমুনার জলে, জলে জলে আমি কেনে গেলাম যমুনার জলে। রাধারানী বলছে সখীরে কেনে গেলাম যমুনার জলে। কেন, কিসের দুঃখ তোর? নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, ব্যাধ ছলে কদম্বের তলে, দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটা আঠা তার আঁকি পাখি তাহাতে পড়িল, মনোমিগি হেনকালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জর রহিল। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট ছিল তাই, ধ্বংসীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়ল মাথে, সমভূমি করিল আমায়। ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আমি আগেই বলেছিলাম বাংলা সাহিত্যের সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য বর্ণনা। বাইরে অনেকে ফটফট করতে পারবে, একটা পদাবলী মুখস্থ করেন মানে ভেঙে দিক, অনেক পড়তে হবে তাকে। কারণ অভিধান পড়তে হলে এক একটা ভাষা, এ পৃষ্ঠায় যদি একটা পান আবার 100 পৃষ্ঠা পরে আর একটা ভাষার মানে জানতে পারবেন। ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ্যে। কি হলো রাই, এখন তোর কি দশা? কালিয়ার কুটিল বানে কুলশিল ধরি টানে, কুলশিল ধরি টানে, অতএব উঠিল ব্রজে বাস, অতএব উঠিল ব্রজে বাস। এখন প্রাণ মাত্রই আছে বাকি, তাও বুঝি যাই রে সখী, তাও বুঝি যায় রে সখী, কহয়ে জগদানন্দ দাস, ও গো কহয়ে জগদানন্দ দাস। ও মায়েরা, বলতে বলতে রয়ে গেলাম শ্রীকৃষ্ণের রূপ প্রথম কে দেখেছিল পৃথিবীতে জানো কি? ত্রেতা যুগে সীতা দেবী। যখন চিত্তকূট পর্বতে সীতাকে সঙ্গে নিয়ে রাম গেলেন, সীতা আনমনে গাছের তলায়, রামচন্দ্র পাথরের গায়ে ওই তীরের ফালা দিয়ে ছবি আঁকছে, গরু বানাচ্ছে। গরু কতগুলো গরু এঁকেছে, একটা কদম গাছ এঁকেছে সামনে। ওই সীতা দেবী দেখেই তো পাগল, প্রভু এটা কার ছবি? তখন রামচন্দ্র বললেন, সীতা, পরবর্তী লীলায় আমি যে রূপে প্রকাশ হব সেই ছবিটা আঁকছি। এরপরেও আর একজন দেখেছিলেন, তিনি হলেন পক্ষীরাজ গরুর মহারাজ। যখন রাবণ রাম লক্ষ্মণকে নাগ পাশে বন্দি করে দিল, বান মেরে, নাগ বান মেরে, তখন গরুর পক্ষী এসে ওই নাগকে কেটে দিয়েছিল। তা বললে, প্রভু তোমাকে আমি উদ্ধার করলাম, আমাকে কিছু দেবে না? কি নিবি বল? না প্রভু, আমার মা বলেছে আমি যেন সারা জনম তোমাকে পিঠে করে বয়ে বেড়াতে পারি। বেশ, আগাত জন্মে তুই আমার বাহন হবি, খুশি তো? বলে, প্রভু পরের জন্মে তো অনেক দূর, পরের জন্মে তুমি যে রূপে যাবে সেই রূপটা আমাকে একবার দেখাও।
তখন গরুর পাখি ডানা চাপা দিয়ে দিল, আর ডানার মধ্যে রামচন্দ্র কৃষ্ণ মূর্তি ধরে দাঁড়ালো। হনুমান আসছিল, কি ব্যাপার? গরুরের সন্ধান আমি প্রভুকে দিলাম, প্রভু গরুরকে কি দেখাচ্ছে? হনুমান ধ্যান করে দেখছে যে ভগবান পরে যে মূর্তিতে যাবে সেই মূর্তিটা গরুরকে দেখিয়ে দিচ্ছে। হনুমান এসে বললে, প্রভু কি তোমাকে গরুরের সন্ধান কে দিয়েছে? তুই দিয়েছিস। তাহলে গরুর যদি চারা না পায় আমিও চারা না পাবো? তুমি পরের লীলায় যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখিয়ে দিলে। দিয়েছি, তাহলে আমাকেও কথা দাও তুমি আগেরটা পরে গিয়ে দেখাবে। তার মানে আমি যত জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ করব, প্রভু কথা দাও আমি রাম ভিন্ন দেখব না গো, আমি রাম ভিন্ন আর দেখব না গো। একটু পরেই রাস হবে না? রাসে দেখবেন মহাপ্রভু নাচতে নাচতে মুরারি গুপ্তকে ডাকবে, মুরারি আমায় কেমন লাগছে। মুরারি গুপ্ত চোখ বন্ধ করে এই কথাই বলবে, বামেতে জানকী শোভে দক্ষিণে লক্ষণ, দক্ষিণে মাঝখানেতে তুমি রাম কৌশল্যা নন্দন। কৌশল্যা নন্দন। যত জন্ম মুরারি গুপ্ত সাধনা করলেন তত জন্ম রাম ভিন্ন আর কাউকে দর্শন করেননি। তাহলে বুঝে নেওয়া গেল। ললিতা বলছে, ওরাই দেখলি কোথায়? একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতর শ্যামরা, ও গো জলের ভিতর শ্যামরা, ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মারে কোনো মুরলি হাতে, কানু জলেতে মিশা, জলের নিশা, অনেক বন্ধ করি হরি মারে চাই হরি, অনেক বন্ধ করি ধরিবারে যাই হরি, ধীরে ধীরে ঘর চড়াইল, ধীরে ধীরে পার বাড়াইল, আর না দেখিতে পাই, পার বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, জলে ডুবি হবে গরু খাইল, জলে হব গরু খাইল, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, সখী সঙ্গে রাধারানী রূপের কথা বলতে বলতে বাঁশি বাজল, অমনি রাধারানী সেজে উঠলেন, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, বচন করিবে ধনী সবই হইল, বচন